হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম আমার পরাণের ভাই বোন। দেখো, আজকে কিন্তু আমি তোমাদেরকে যে ভিডিওটা দেখাবো এটা কিন্তু সন্ধ্যাবেলার ভিউ। সন্ধ্যাবেলা আমি ছাদে যখন বসে একটু বাতাস খাই তখন এই রকম থাকে। দেখো, আকাশটা একেবারে লাল, মানে সূর্যটা পশ্চিমে চলে গিয়েছে, পূবের সূর্যটা পশ্চিমে গিয়েছে। আর তখন এই রকম ছিল, আর এর সাথে থাকবে মাগরিবের আজান। মাগরিবের আজানটা আমি সম্পূর্ণটা ভিডিওতে রেখে দিয়েছি, তোমরা আজকের ভিডিওটা মাগরিবের আজানটা উপভোগ করবা। যার যার ভালো লাগবে অবশ্যই আমাকে কমেন্ট লিখবা। আর তার সাথে আমার হাজবেন্ড ছাদের কলমি গাছগুলো সব কেটে ফেলেছে, তোমাদেরকে সেইটাও একটু দেখিয়ে দেব। আর ঘুরে ঘুরে গাছগুলা বিকেলে কেমন দেখা যায় সেটাও তোমাদেরকে শেয়ার করব। মাগরিবের আজানের সাথে সাথে কিন্তু নামাজ এবং বিকেলের রান্না বাড়া এগুলো কিন্তু সেরে নিয়েছিলাম অফ ক্যামেরায়। আর আমার গাছে কিন্তু এখন বেলি ফুল হয়। আর তারপরে আমি কিন্তু তোমাদের মাঝে ভিডিও নিয়ে যে এসে তোমাদেরকে দেখিয়ে দেই, এটা অনেকেরই আসলে সহ্য হয় না। অনেকে কেন সহ্য করতে পারছে না জানি না। আমি কি অনেক টাকা পয়সার মালিক হয়ে যাইতেছি না কি আমি জানি না। কেন যে মানুষ আমাকে বাস্তবে দেখে এরকম করে সেটাও আমি বুঝতে পারি না। আসলে পৃথিবীতে কোয়ালিটি ফুল কাজ কাম, জামা কাপড়, ভিডিও, রান্না বাড়া অনেক কিছু কিন্তু কোয়ালিটি ফুল আছে, কিন্তু কোয়ালিটি ফুল মনের মানুষ কি বাকি কলমি কি করছো? বাংলাদেশে বা তোমার আশেপাশে আছে? আমার জানা মতে নাই। কোয়ালিটি ফুল মনের মানুষ পাওয়া অনেক কঠিন। যদি তোমার মনটা ফ্রেশ না থাকে তাহলে তুমি কিসের কোয়ালিটি ফুল? আমি মনে করব ওই তোমার কটা থো মনটা যদি ডালের সুন্দর ভিতরে। থাকে এবং ভালো থাকে তাহলেই কিন্তু তুমি কোয়ালিটি ফুল মানুষ। আর মাগরিবের আজানের সাথে সাথে তোমাদেরকে যে কথাগুলো বলার জন্য ভিডিও অন করেছি, সে কথাগুলো হইল, অনেক মানুষ আছে এত নিচু মনের, আর চোখগুলাও তাদের এত নিচু মনের, মানে ভাষায় তোমাদেরকে আমি ব্যক্ত করতে পারবো না, ভাষায় বলে বুঝাইতে পারবো না। চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মাগরিবের আজানের সাথে ঢাকা সিটির কিছু দৃশ্য তোমাদেরকে আমি দেখাই যেগুলো আমার ভালো লাগে। আমি তাই আমার শ্রোতা বন্ধু, পরাণের ভাই বোন, দর্শক শ্রোতা বন্ধু, সুধীমণ্ডলী এবং সুপ্রিয় শ্রোতা বন্ধুদেরকে দেখাই। সেটাও তাদের গায়ে জ্বালা ধরে, যারা আসলে কোয়ালিটি ফুল মনের না তাদের জ্বালা ধরে। তারা বলে এগুলো দেখানোর কি আছে। হ্যাঁ, আমি জানি এগুলো দেখানোর কিছুই নাই, কিন্তু তবুও আমি এগুলো দেখাই, তার কারণ আমার ভালো লাগে। আর জাস্ট আমার ভালো লাগা থেকে আমি ইউটিউবে এসেছি। যাদের ভালো লাগে না তারা আমার চ্যানেলে থাকবে না। আমি যাদেরকে ভালোবাসি তারা অবশ্যই আমার চ্যানেলে আসবে। আর যারা সত্যিকার আমাকে কোয়ালিটিফুলভাবে ভালোবাসে না তারা কিন্তু আসবে না, চলে যাবে, আমার ভিডিওর কথা শুনলেও চলে যাবে। তাই তো আমি উদ্দেশ্য করে বলবো যে তোমরা এরকম করো না আমার সাথে। আমি তোমাদের কোনো ক্ষতি করি নেই। তোমরা যারা নিচু মনের মানুষ তারা আমার সাথে কথা না বললে আমি খুব খুশি হব। আমি চাই না তোমরা আমার ভিডিওতে আসো বা আমাকে বাস্তবে কথা বলো। আর দেখো, আমার গাছে কিন্তু কিছু লেবু এসেছে, যেটা তোমরা জানো। তোমাদের মাঝে কিন্তু আগে ফুলগুলো শেয়ার করেছি, তার সাথে লেবু গাছে নতুন ফুলও এসেছে। আর ওই যে পেয়ারাগুলো একবারে লাল বানিয়ে নেবে আমার হাজবেন্ড। আর এই যে দেখো কলমিগুলা কাটতেছে। মাগরিবের আজানের সাথে সাথে আমি তোমাদের সাথে কথা বলতেছি। মাগরিবের আজানের সাথে সাথে কেন কথা বলতেছি সেটাও তোমাদেরকে বলি। কারণ আমি যেহেতু ভিডিওতে ভয়েস দেওয়ার আর সময় পাচ্ছি না, মাগরিবের নামাজের পরপরই কিন্তু আমি রান্না বাড়ায় ব্যস্ত হয়ে যাই বা অন্য অন্য কাজেও ব্যস্ত হয়ে যাই। ওই আর কলমি কিছুক্ষণ হালাই আগেই দিছো? কিন্তু গাছ আমি গাছগুলা এই কচু ভিডিওতে গাছগুলা সব ভয়েস ফেলাই দেই। দিছো? আর যখন আমি ছাদে ছিলাম তখন মাগরিবের আজানটা পড়েছিল, তাই তো আমি তোমাদের মাঝে এই আজানটা শেয়ার করলাম।
আমি জানি যারা আজানকে ভালোবাসবে অবশ্যই তারা কমেন্টে লিখবে, আর যারা ভালোবাসবে না তারা হয়তো কমেন্ট করবে না। তবে আমার জানা মতে আমার কোয়ালিটি ফুল কোনো মানুষই আশেপাশে নাই আমার। তার কারণ আমি যেগুলা দেখেছি, যেগুলো বুঝেছি, তারা সবাই নিচু মনের মানুষ, নিচু চোখের মানুষ। আর তোমাদের মাঝে বিকালটাও একটু শেয়ার করেছি, তার সাথে এই যে দেখো সকাল, এই যে সকালে কুয়াশা কুয়াশা ভাব, অনেকটাই কিন্তু ছাদে ঘোলা, ছাদে কিন্তু এরকম পরিষ্কার দেখায়। আর এই টাইমটা যদি আমি নিচে নামি অনেক অন্ধকার। তার কারণ এই যে আমি যখন প্রতিদিন তোমাদেরকে দেখাই সকালের ভিউ, এটা হইল 6টা 10 12 দিকের ভিউ থাকে। আর এখন যেহেতু ভাদ্র মাসেরও কিন্তু প্রায় শেষের দিকে, তাই তো এইরকমই কিন্তু সকালে শুরু হয়েছে ভাদ্রর সকাল এবং ভাদ্র মাসের বিকাল। ভাদ্র মাসের আকাশ সকাল বিকেল তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আর আজকে কিন্তু বেগুনটাও ছিঁড়ে ফেলেছিলাম, কারণ হইল বেগুনটা ফেটে গিয়েছে। আর এই যে দেখো ফুলগুলা, ছোট্ট একটা গাছে এক থোকা ফুল এসেছে। আর তার সাথে আমি তোমাদেরকে আমার বাগানটা প্রতিদিনই কিন্তু দেখাই, তার কারণ এগুলোই হইল, তোমরা জানো যে আমার এখন এটাই হইল সুখের ছোঁয়া। আর আছে আমার রাজকন্যা। আর আমি অনেকেরই ভুল করে কমেন্ট করি, যাতে তোমরা আমাকে ভুল ধরিয়ে দিয়ে আমার ভিডিওতে আসো। এটাও কিন্তু আমার ভিতরে একটা লোভ কাজ করে, ভুল কমেন্ট করলে যাতে তুমি চলে আসো। তারপরে দেখো সরাসরি খাবারের প্লেট দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। ভাত রান্না করা হয়েছে অফ ক্যামেরায় এবং ক্যামেরার সামনে, তার সাথে কিছু মুরগির মাংস রান্না করবো। এখানে কিন্তু একটা মুরগি ছিল, একটা মুরগি বললে ভুল হবে, বুকের 2 খাঁচা, মানে বুকের 2 রান আর পায়ের 2 রান, এটাই একটা। আর হাড়গোড়গুলা কিন্তু রান্না করি নাই, সেগুলো আলাদা আর এক জায়গা। তা আমার অনেক পরাণের ভাই বোনেরা বলে একটা মুরগি দিয়ে 2 দিনও খাইতে পারে, কিন্তু কিভাবে সেটা সম্ভব জানি না। তবে পরাণের ভাই বোন যারা দেখায় তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে দেখিয়ে যান আপনারাও হাজব্যান্ডের টাকা বাঁচিয়ে। আমি পারি না আমার হাজব্যান্ডের টাকা বাঁচাইতে, নিজের টাকাই তো বাঁচাইতে পারি না। আর এই যে দেখেন এখানে কিন্তু দুধ আর ভাত আমি রান্না করে নিয়েছিলাম, একটু একটু লুক দেখিয়ে দিলাম। এভাবেই কিন্তু আমার প্রতিদিন আমার সংসারে বা আমার ফ্যামিলিতে, আমার লাইফে কি কি হয় তার কিছু অংশ আমি আপনাদেরকে দেখাই। ভালো লাগলে তো অবশ্যই আপনারা দেখবেন, ভালো না লাগলে কেন দেখবেন? আমি যতই আপনাদেরকে ভালোবাসি, আপনাদের মনে যদি আমার জন্য ভালোবাসা না থাকে তাহলে কি আপনারা আসবেন? কখনোই না। তবে যারা ইউটিউববাসী তাদের কিন্তু একটা দায়বদ্ধতা থাকে, মানুষ দেখলে অবশ্যই তাকে দেখা উচিত, তা না হইলে ওই টাকাটা কিন্তু আমার মনে হয় হালাল হয় না। আমরা অজান্তে অনেক ধরনের পাপ করি, আবার জানতেও অনেক ধরনের পাপ করি। হয়তো আমিও অনেক আপুদের, অনেক ভাইয়াদের বা আমার পরাণের ভাই বোনদের এখন হারিয়ে ফেলেছি। আমার পুরান ভিডিওতে যারা আগে কমেন্ট করছে তারা হয়তো নতুন ভিডিওতে আসে না, আমি তাদেরকে হয়তো মনে করি, কিন্তু তাদেরকে আমি খুঁজে পাই না। আর তোমাদের সাথে কথা বলতে বলতে পরাণের ভাই বোন আমার কিন্তু দেখো রান্নাটাও আশেপাশে একেবারে কমপ্লিট করার কাছাকাছি চলে এসেছি। আর কি কি দিয়ে রান্না করেছি সেটা তোমাদের সামনেই আছে। তোমাদের এগুলো বলে আমার আর কিছু দেওয়ার নাই, তোমরা সবাই আমার ভিডিওতে থাকলে চোখ রাখলে অবশ্যই এগুলো দেখতে পাবা। যেটা বলবো যে দায়বদ্ধতা এই কারণে, কারণ আমার ভিডিওতে তুমি অবশ্যই আশা করে আসো, তাই তো আমার উচিত বা আমার দায়বদ্ধতা থাকে যে তোমার ভিডিওতে যাওয়া। কিন্তু আসলে সময়ের অভাবে অনেক সময় না বাদ পড়ে যায় অনেকে, বা মনে থাকে না, এরকম হয়। তাই তো বলবো যারা আসলে বাদ পড়ে যাও, কমেন্ট করি না এবং যাই না, তারা না একটু যদি মনে করিয়ে দাও তাহলে না আমার জন্য ভালো হয়। আর দেখো আজকে কিন্তু আমি চিচিঙ্গা ভাজি করেছি, আর তার সাথে এই যে মুরগিটা রান্না করেছি, মানে মুরগির হাড়গোড় রেখে দিয়ে শুধু বুকের রান আর পায়ের রান রান্না করেছি। এতে কি আমাদের 3 জনার 3 বেলা হবে? অবশ্যই না। কিভাবে হাজবেন্ডের টাকা বাঁচাবো?
জানি না, আমার বোধগম্য হয় না যে আমার অনেক পরাণের ভাই বোনেরা, স্মার্ট পরাণের ভাই বোনেরা বলে হাজবেন্ডের টাকায় একটা মুরগি দিয়ে বাঁচানো যায়। যারা আসলে দেশি মুরগি খেতে পছন্দ করে তারা তো এই ধরনের মুরগি কেনে, তাহলে কিভাবে সম্ভব আমার পক্ষে না। আমি তাদেরকে ছোট করছি না, তাদেরকে বলবো যে আমি আসলে পারি না। তাই তো তোমাদের ভিডিও থেকে দেখে দেখে মনে মনে অনেক কিছু ভাবি, কল্পনা জল্পনা করি। আর দেখো রান্নাটা কিন্তু এভাবে আমি করে নিয়েছিলাম, পাতলা ঝোল আর তার সাথে কুশি ভাজি, যেটাকে চিচিঙ্গা বলা হয়, কহি বলা হয়, রেখা বলা হয়, একটা পণ্যের অনেক নাম। আর একটা ডিম দিয়ে কিন্তু আমি চিচিঙ্গা ভাজিটা করেছিলাম। আমরা কিন্তু একটু ঝাল বেশি খাই, সেটা তোমরা এতদিনে হয়তো বুঝে গেছো। তার সাথে সাথে আমার যে স্বভাব সেটাও তোমরা বুঝে গেছো। আর আমি অনেকেরই হয়তো কমেন্টে ভুল লেখি বা ভুল অক্ষর রাখি না, বা তার সাথে একটা বললাম আর একটা বললাম না, আর একটা লিখলাম না, এরকম করি আমি, ইচ্ছা করে করি। আবার অনেক সময় ইচ্ছা না করেও করি, আবার অনেক সময় তাড়াহুড়ায় থাকি, কমেন্টটা লিখে চলে যাই, চেক করি না, পোস্ট দিয়ে চলে যাই। তোমরা এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে নিয়ে আমার ভিডিওতে আসবে। আমার আসলে শেখারও সময় নাই, শিখানেরও সময় নাই। তাই তো আমি আমার ব্যস্ত লাইফের একটু একটু ভিডিও তোমাদেরকে দেখাই। তোমরা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার বকবকানি যে শুনেছো আমার পরাণের ভাই বোন, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, কাছে দূরে, দেশে বিদেশে, পাড়া মহল্লা, গ্রাম গঞ্জে, খালে বিলে, নদী নালা, যেখানে বসেই দেখছো, ঘরে বাহিরে, বাসায়, রেস্টুরেন্টে, যে যেখানে বসে দেখেছো, রাস্তা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন তো মোবাইল হাতে হাতে, রাস্তাঘাটেও থাকে, রাস্তাঘাটে বসেও অনেকে দেখে আমার পরাণের ভাই বোনেরা। আমার ছোট্ট ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবা, সাবস্ক্রাইব করে দেবা, পারলে একটু ভিউ দেবা। এর বেশি তোমাদের কাছে কিছু চাওয়ার নাই। তোমরা আমাকে অনেক দূর নিয়ে এসেছো, তোমরা যদি এভাবে আমার পাশে থাকো আমি হয়তো আরও অনেক দূরে এগিয়ে যেতে পারবো। তোমাদেরকে আমি বলবো না যে তোমাদেরকে ধন্যবাদও আমি দেব না, তোমাদেরকে সঙ্গে নিয়েই চলবো, আমি ধন্যবাদ দেব না। তোমাদেরকে সঙ্গে নিয়ে যাতে এগিয়ে যেতে পারি, এই দোয়া এবং কামনা দুইটাই তোমরা আমার জন্য করবা। আর তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে নতুন ভিডিওতে আসার আমি আবার বলতেছি, যাতে তোমরা আমার ভিডিওতে আবার আসো। আর আমার কথাগুলো সবসময় এলোমেলো থাকে, আসলে আমি নিজেই জানি না আমি কি বলি। ইউটিউবে আসার পরে অনেকটাই এরকম ঝড় তুফান হয়ে গেছি আমি। আর এই যে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার পাতলা ঝোল মুরগির হয়ে গিয়েছে, গোস্তের ঝোল আর চিচিঙ্গা ডিম দিয়ে ভাজি। আজকের ভিডিওটা থেকে তোমরা আমাকে কি কমেন্ট করবা এক্ষণে প্রস্তুত হয়ে যাও, আর সঙ্গে থেকে কমেন্টটাও করে যাও। ভালো লাগলেও করো, খারাপ লাগলেও করো কমেন্ট, এতে তোমাদের কিন্তু কোনো ক্ষতি হবে না। হয়তো আমার ভালো লাগবে তোমাদের কমেন্ট দেখলে। এতক্ষণ এবং এই পর্যন্ত যে আমার এই রান্না বাড়া দেখেছো বা আমার এই ছাদ বাগান দেখেছো, তাদেরকে আমি বলবো তোমাদের জন্য সব সময় আমার অনন্তকালের ভালোবাসা। তোমরা আমার পাশে থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাই।